রুবি ওয়াইন শপ স্থানান্তরের দাবিতে আশ্রম রোড কীর্তনের মাঠে অনুষ্ঠিত হল বিশাল নাগরিক সভা। শিলচর আশ্রম রোড এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ স্থানান্তরের দাবিতে ফের সরব হল বৃহত্তর আশ্রম রোড এলাকার জনগণ। রবিবার স্থানীয় কীর্তনের মাঠে আশ্রম রোড কীর্তন কমিটির উদ্যোগে এক বৃহৎ নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় এতত অঞ্চলের অসংখ্য মানুষ উপস্থিত থেকে রুবি ওয়াইন শপ স্থানান্তরের দাবিতে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে এলাকার বিশিষ্ট বুদ্ধিজীবী সহ বিভিন্ন বক্তারা জানান, রুবি ওয়াইন শপ নিয়ে বিগত দিনেও নানা বিতর্ক বেঁধেছিল। জনবহুল এলাকায় থাকা রুবি ওয়াইন শপে নিত্যদিনের ভিড়ে স্থানীয়রা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শহর তথা শহরতলির বিভিন্ন এলাকা থেকে মানুষ সন্ধ্যায় রুবি ওয়াইন শপে উপস্থিত হয়ে মদ্যপান করে এলাকার পরিবেশকে নোংরা করে তুলেছে। এই পরিস্থিতিতে স্থানীয় মহিলা ও যুবতীরা রাস্তায় চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। শুধু তাই নয়, রুবি ওয়াইন শপের জমজমা ব্যবসায়ী এলাকার তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণরাও অন্ধকারে ডুবে যাচ্ছে। এলাকার বিতর্কিত রুবি ওয়াইন শপ স্থানান্তরের দাবিতে এলাকার জনগণ বার কয়েক বিভিন্ন সভা সমিতির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু আজ পর্যন্ত সমস্যার সুরাহা হয়নি। ফলে ফের এলাকার জনগণ সরব হয়ে রবিবার বৃহৎ নাগরিক সভার মাধ্যমে নানা পরামর্শ ও সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামীতে স্থানীয়রা রুবি ওয়াইন শপ স্থানান্তরের দাবিতে স্থানীয় জনপ্রতিনিধি সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন। যদি এরপরও সমস্যা সুরাহা না হয় তাহলে আগামীতে বৃহৎ এলাকার জনগণ তাদের দাবি আদায়ে বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে পিছুপা হবেন না বলে এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন। এদিন আশ্রম রোড কীর্তন কমিটির সভাপতি অনন্ত দাস, কংগ্রেস জেলা সভাপতি অভিজিৎ পাল, কাছাড় জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিমলেন্দু রায়, সূর্যকান্ত সরকার, নিশিকান্ত সরকার, বিধায়ক নিহার রঞ্জন দাস, অঞ্জন চৌধুরী, শচীন্দ্র দাস, শিলচর বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, কুলেন্দ্র চন্দ্র দাস, শৈলেন দাস, সুকুমার দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি সত্যি লজ্জা বোধ করেছিলাম। সাথে সাথে আমি মাননীয় কৌশিক রায়কে আমি ফোন করি। আমি বললাম যে আমরা এই একটা সমস্যা আছে, এখানে রুবি ওয়াইন শপ আছে, যেখানে পরিবেশ নষ্ট হচ্ছে, এটাকে কিভাবে সরানো যায়। আমাকে বললেন যে আবগারি মন্ত্রী এই মুহূর্তে বাইরে আছে, কয়েকদিন পরে তোমাকে নিয়ে আমি আবগারি মন্ত্রীর সঙ্গে দেখা করব। আমি বললাম ঠিক আছে। সত্যি কথা দেখো, আপনারা কেউ খারাপ পাবেন না। আমরা এর আগে 2 মাস বা 3 মাস হবে আগে আমরা মিটিং করেছি। মিটিং করে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু এই মিটিং এর ধারাকে আমরা কি বজায় রাখতে পেরেছি? যদি মিটিং এর কথা মতো যদি আমরা কাজ করতাম তাহলে আজকে এই মিটিং ডাকার প্রয়োজন ছিল না। আমার বক্তব্য শুনলাম যে ওনারা আজকে প্রায় 3 বছর ধরে চেষ্টা করেছেন যে এখান থেকে রুবি ওয়াইন শপ সরানোর জন্য, কিন্তু দুঃখের বিষয় যে শাসক দল, বিরোধী দল বা এত অঞ্চলে এত মানুষের থেকে বড় শক্তি হচ্ছে রুবি ওয়াইন শপ। আজকে এত শক্তিশালী রুবি ওয়াইন শপ যে রুবি ওয়াইন শপকে সরাতে গিয়ে আফগানি মন্ত্রী পর্যন্ত হিমশিম যাচ্ছে। কিন্তু এখন লালাপুর থেকে স্থানান্তরিত করতে আমরা হয়তো কোনো পত্রপত্রিকা দেখিনি, কোনো নাগরিক সভা হয়নি, চুপচাপ মালিক ওনার স্বার্থে লালাপুর থেকে শিলচরে এখানে স্থানান্তরিত করেছেন। কিন্তু শিলচর তরুণনগর অঞ্চল থেকে স্থানান্তরিত করতে আমরা দিনের পর দিনের নাগরিক সভা করে আমরা স্থানান্তরিত করতে পারছি না। এটার পিছনে কি এমন একটা শক্তি যে আমরা তো লাইসেন্স বাতিল করার জন্য আন্দোলন করিনি, শুধু এখান থেকে স্থানান্তরিত করার জন্য আমরা অনেকদিন ধরে এখানে নাগরিক সভা করা হচ্ছে, অনেকবার জেলা শাসকের কাছে গিয়ে মেমোরান্ডাম দেওয়া হয়েছে, তারপর এখান থেকে সরানো যাচ্ছে না। নিশ্চয় সেটাও দেখতে হবে কোথায় যে রুবি ওয়াইন শপ এত একজন শক্তিশালী একটা ওয়াইন শপ, যে ওয়াইন শপকে সরাতে গিয়ে এত অঞ্চলের মানুষ হিমশিম খাচ্ছেন, কিন্তু রুবি ওয়াইন শপ আমরা এখানে সরাতে পারছি না। যাই হোক, এতদিন যাওয়ার পর আজকে আবার একটা নাগরিক সভা করা হয়েছে, আমরা সবাই এসে এখানে উপস্থিত হয়েছি এবং বিভিন্ন বক্তারা ওনাদের পরামর্শ দিয়েছেন। আমি মনে করি যে আমি ব্যক্তিগতভাবে আমার যে মতামত আপনারা আমি
বিভিন্ন বক্তাদের মুখে যা শুনেছি যে এখানে আর আমরা মানে আন্দোলন ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আমরা বিগত দিন অনেক চেষ্টা করা হয়েছে, এখানে কীর্তন কমিটি বারবার চেষ্টা করে দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এখান থেকে রবিউল ওয়াইন শপ সরানো যাচ্ছে না। তার মধ্যে আরেকটা জিনিস যে শিলচর শহরে অনেক জায়গাতে বৈধ লাইসেন্স প্রাপ্ত ওয়াইন শপ আছে, কিন্তু এখানে যে ওয়াইন শপ সেটা আমার মনে হয় শিলচর শহর থেকে সবচেয়ে ব্যতিক্রম ওয়াইন শপ। এখানে যখন আমরা চলাচল করি, আমরা যখন দেখি বিকাল প্রায় 4টার পর থেকে রাস্তা বন্ধ হওয়া অবধি রাস্তা পর্যন্ত যেভাবে এখানে আচর বসে এখানে বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি হয় এবং এখানে একটা মেলার সৃষ্টি হয়, এখানে একটা মদের মেলার সৃষ্টি হয়। যেমন গান্ধী মেলাতে ভিড় হয়, এখানে সন্ধ্যার সময় মদের মেলার সৃষ্টি হয়। এখানে আমার অনেক মা বোনরা আছেন যারা দিনমজুর করে সন্ধ্যার সময় বাড়িতে ফেরেন, অনেক ছাত্রছাত্রীরা আছে, অনেক বোনেরা আছেন যারা স্কুল বা মাস্টারের বাসা থেকে ওনারা সন্ধ্যার সময় ফিরে আসেন, কিন্তু এদিকে একটা মহিলা আসতে অনেক মহিলাদের ভয় হয় যে এই সামনে দিকে কিভাবে অতিক্রম করবেন, যে এখানে এইভাবে একটা মেলা সৃষ্টি হয়, এখানে বসে মদ খাওয়া হয়, এখানে মদ বিক্রি হয়। আমি শিলচর শহরে হয়তো অন্য কোনো মদের দোকান হিসেবে দেখা যায় না। তাই বন্ধুগণ, আপনারা অনেক চেষ্টা করে যাচ্ছেন, অনেক আজকে শুভকামনা, অনেক পরামর্শ দিয়েছেন, অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন, আমার গোলামরাও ছিলেন, বিমলেন্দু রায় মহাশয় এখানে আছেন, আমার বিধায়ক আছেন, এখানে সূর্যকান্ত সরকার মহাশয় করেছেন। আমি যতটুকু জানি যে আজকে শাসক দলের একজন বিধায়ক আমরা পেয়েছি, আমাদের পাড়ার লোক। আজকে উনি যদি মুখ্যমন্ত্রীকে বলেন বা আবগারি মন্ত্রীকে অনুরোধ করেন যে এলাকার স্বার্থে, বৃহত্তর এলাকার স্বার্থে, এত বড় একটা জনবহুল এলাকা এবং এখানে একটা বড় মন্দির আছে, যেখানে কীর্তনের মাঠ আছে, বছরে একবার এখানে 24 বড় কীর্তন হয়, বরাক উপত্যকার মধ্যে সবচেয়ে বড় কীর্তন এখানে অনুষ্ঠিত হয় এবং পাশে স্কুল আছে, সেই স্কুলের কথা চিন্তাধারা করে এবং এক অঞ্চলের জনসাধারণের কথা চিন্তা করে অনেকদিন ধরে যে আন্দোলন করে আসছে, তাই সবাই একটা মেমোরান্ডামের সাথে যদি আপনি যদি মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন, আবগারি মন্ত্রীকে অনুরোধ করেন, আমার মনে হয় খুব সহজেই সেটা স্থানান্তরিত করা সম্ভব হবে। আর যদি তা না হয় তাহলে আমার মনে হয় যে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলনে যাতে বাধ্য হবো। আমার মনে হয় এখানে বিভিন্ন ধরনের বক্তব্য এসছে যে আমরা লাগলে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। আসাম বিধানসভার 126 জন এমএলএ, এই বিধানসভার একজন সদস্য আমাদের সন্তান, আপনাদের সন্তান শ্রী নিহার রঞ্জন দাস। আমি অনুরোধ করব, আমাদের বিধায়ক গত মিটিংয়ে ছিলেন, আজকের মিটিংয়ে উনি উপস্থিত আছেন। আমি বিধায়ককে অনুরোধ করব, নিজের ঘরের এই সমস্যা সমাধানে আপনি উদ্যোগী হন, আপনি দায়িত্ব নিন, আপনি প্রয়োজনে কালকেই চিঠি লিখুন আমার এক্সাইজ মন্ত্রীকে, যেটা ইমিডিয়েট ব্যবস্থা নিন। আপনি ব্যবস্থা নিন, আপনি চিঠি লিখুন। প্রয়োজনে আমি অনুরোধ করবো আমাদের সুবীর বাবুকে, আমরা জয়েন্টলি একটা মেমোরেন্ডাম দিই, এক্সাইজ মন্ত্রীকে কপি দিয়ে আমাদের এমএলএ ফরওয়ার্ড করুক এক্সাইজ মিনিস্টারকে। তারপরে যদি ব্যবস্থা না হয়, আরেকটা বলেছেন, আমরা মেমোরেন্ডাম জেলা শাসককে অনেক দিয়েছি, জেলা শাসককে অনেক মেমোরেন্ডাম দিয়েছি, এই মেমোরেন্ডামে কোনো কাজ হয়নি। আমার মনে হয় আন্দোলনের পথে আমাদের যেতে হবে। আন্দোলনের পথে যেতে হবে মানে আমরা আবারও বলছি, কোনো হিংসাত্মক আন্দোলন না। যদি সম্ভব হয়, আজকে আমরা এখানে যারা জড়িত হয়েছি, এই মিটিং এর পরে আমরা শান্তিপূর্ণভাবে এই ব্রিজ পর্যন্ত একটা মিছিল করে যাব। এই ব্রিজ পর্যন্ত একটা মিছিল করে যাব যে আমাদের গণদাবি সরকার মানতে হবে, এখান থেকে ওয়াইন শপ সরাতে হবে। আমরা এখানে কাউকে এটাই হচ্ছে একমাত্র সলিউশন। বাকি সলিউশন আমি সব দেখে নিয়েছি, আমি গিয়েছি কিছুবার, কয়েকবার। এই কিছুর কাছে আমি যাই নাই, রোহন যা যখন ছিলেন ওনার আমি গিয়েছিলাম। হ্যাঁ, আমার ওই এখানকার ওই পাড়ার কিছু ছিল আমার সাথে, ওটাকে নিয়ে আমি গিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার অনুরোধ যে আমরা যদি সবাই যদি একত্রিত হয়ে যদি আমরা একটা কাজ করি, আমার মনে হয় সেই কাজটা হবে। আর একটা পয়েন্ট আমার দুলালদা খুব ভালো বলেছেন, যেহেতু নিহার হচ্ছে আমাদের এমএলএ, সে দলাই হতে পারে, সেটা এমএলএ পাবলিক প্রতিনিধি। পাবলিকের যদি ডিমান্ড থাকে যে এখান থেকে এটা উঠবে, উনি যদি বিধানসভায় যেখানে একটা প্রশ্ন তুলে, হ্যাঁ, যে আমার এখানে একটা অবৈধ দোকান, যে দোকানটা লাইলাপুর থেকে এসে আমার সমাজকে ধ্বংস করছে, এখানে আমার যারা এখানে গরিব মানুষ, আমার এখানে মুসলিম জাতি এলাকা, এখানকার যে ছোট ছোট ছেলেমেয়েরা ওরা মদ খেয়ে সংসারের মধ্যে ওরা বিনিষ্ট হচ্ছে, নানা পথে বিভ্রান্ত হচ্ছে। আর আমার তাহলে আমার মনে হয়
যে এটা খুব শর্ট তাড়াতাড়ি হয়ে যাবে আমার। তো আমি এখানে একটা নেহার আছে, নেহারকে আমি দেখবো না যেটা এমনিতে হবে না, আমরা বাইক করতেও পারবো না। আর যেহেতু সরকার এখান থেকে রেভিনিউ পায়, সরকার চিন্তা করলেও রেভিনিউ চিন্তা করে, কিন্তু জনগণের যে দাবি, সেই দাবিটা যদি সরকার কাছে আমরা পৌঁছাতে পারি তাহলে আমার মনে হয় একটা কার্যকরী হবে।